শুধু অল্প উপকরণে এমন একটা নকশি পিঠে এত সুন্দর হয়, মুচমুচে, অসাধারণ, খেতে ভীষণ মজা, মিষ্টি ভরপুর। তো প্রথমে চলে আসলাম, দেখো কিচেনে, দেখো চলে এসেছি। আর এই তো ফুটন্ত গরম পানির মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়ে স্বাদ অনুযায়ী এখন ডোটা কিন্তু করে নিয়েছি। আর এখন শিল পাটার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই তো মধ্যে রাখা ডোটাকে এখন আমি গোল শেপ দিয়ে কিন্তু রুটির মতো বানিয়ে নেব, যতটুকু পর্যন্ত হয়। তবে এটা বেশি পাতলা করব না, একটু মোটা সাইজের বানিয়ে নেব। তো এখন আমি রুটিটা বানানো হয়ে গেছে। আর এভাবে ছোট ছোট করে গোল করে এখন নকশি পিঠার মতো ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে ডিজাইনগুলো। আর এভাবে কিন্তু এই নকশি পিঠা সহজেই কিন্তু তৈরি করা যায়। উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে আর এই তো চালের গুঁড়ো দিয়ে দেখো এত সুন্দর পিঠা তৈরি করে নিলাম। সহজে তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আর গ্রামের মধ্যে কিন্তু এই পিঠাগুলো অনেক প্রচলিত। এই তো আমি এখন চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর ফুটন্ত গরম তেলে কিন্তু আমি পিঠা ভেজে নিচ্ছি। আর এটাকে অবশ্যই আলতো হাতে ভেজে নিতে হবে। এই তো এখন এই পাট ও পাট উল্টে নিচ্ছি। আর পিঠাগুলোকে ভালো করে আমি ব্রাউন কালার, যেন গোল্ডেন কালার সোনালি বর্ণের হয়ে আসে, তো এই পর্যন্ত ভাজতে থাকবো। তো ভেজে এখন আমি গুড়ের মধ্যে কিন্তু রসালো গুড়ের মধ্যে চুবিয়ে দিয়েছি পিঠাটা ভেজে। তারপরে তো উঠিয়ে নিলাম। আর এর রসে টুমটুমে, একদম খেতে অসাধারণ মজা। আর এভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে রসের মধ্যে চুবিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই তো দেখো ডিজাইনগুলো অসাধারণ, দেখতে যেমন খেতেও তেমন মুচমুচে একদম। কিছুক্ষণ পরে দেখতেছ একদম সব গুড় কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর এই তো পিঠাগুলো নিয়ে নিলাম পরিবেশন করে। দেখো কত সুন্দর ডিজাইন, আর দেখতেও কিন্তু অনেক লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা। একদম মুখে দিলেই মানে অনেক মজা। খেয়ে একবার তোমরা বানিয়ে কিন্তু ট্রাই করে দেখবে, আর কমেন্টে বলবে খেয়ে কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্ত রেসিপিটা নকশি পিঠার। তো সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।